রান্না বসাই দিছি, রাখো এখানে, দাঁড়াও যায় না। রান্না বসাই দিছি, চাশনি রান্না ভিতরে রাখো, বাইরে যাবো। চাশনি রান্না করতেছি, চাশনি রান্না করব, একটু মুরগির হাত পা আছে ওগুলো রান্না করব, ডাল রান্না করব, আর বেবির জন্য একটা তরকারি রান্না করব। এই হলো রান্না। তো বসাই দিলাম। সকাল সকাল যে গরম, রান্না করে তো আসাই যায় না, অবস্থা সিরিয়াস হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আগে আগে রান্নাটা বসাই দিই, পরে না হয় ফ্যানের নিচে বসে জিরানো যাবে। এই হলো ব্যাপার। তো চাশনিও তো অনেক সময় লাগে, হতে থাকুক, আমি অন্য কাজ করি। চাশনি রান্না করা ওকে, কালারটা সেই আসছে। ডাল বসাই দিছি, ডালটা আজকে কড়াইতে বসাইলাম, একটু ডাল তো তাই। তো হোক, আমি গড়দড় গুছাবো। আমের ডাল রান্না করতেছি, দিয়ে দিলাম আমের ডাল, মধ্যে আম। মাই তুমি যাও লোকে, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। ডালটা যা দেখা যাইতেছে, মানে মোবাইলে তো আসতেছে না কালারটা, বাট এখানে জাস্ট ওয়াও। তখন ডালটা বাগার দিয়ে মুরগির মধ্যে সব মশলা টশলা মাখায় রাখছি, ভাজা তারপর তরকারিটা রান্না করবো। ডাল রান্না করা শেষ, ডাল রান্না করে এখন বেবির জন্য তরকারি বসাইলাম। জালি দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে ওকে একটা ঝোল তরকারি করে দিব, যাতে ও খেতে পারে। ও ঝাল কিছু খেতে পারে না এখনো। মাংসটা বসাই দিচ্ছি। এখন মাংসটা হলে আবার দুধ আনাইলাম বাজার থেকে, 1 নাম্বার দুধ, নাকি খাঁটি দুধ একদম। ওই দুধ রাখলাম প্রায় 1.5 কেজির মতো, সরি 2 কেজি। আম্মা মা ইয়ে খাবে, ক্ষীর খাবে, ওটার জন্য। দুধ গরম করা শেষ, যাও দেওয়া শেষ আর কি। জি দাঁড়াও। তো এখন গ্যাস নিভাই দিব, আর এখন একটা জিনিস খাবো। গোসল করে শেষ, তো এখন ভাত খেতে বসছি। সারাদিন কিছু খাওয়া হয় নাই, শুধু একটু বাঙ্গি খাইছিলাম মনে হয়, আর কিছু খাই নাই। তো এখন ভাত নিয়ে বসছি, ভাত খাবো আর কথা বলবো। তো কে কে ভাত খান নাই এখনও? এখন অলরেডি 3টা প্লাস, আর আমার লেট আজকে। আমার মতো আর কে কে লেট করে খান? আমি অনেক বেশি লেট করে খাই। ভাত খাচ্ছি, চাশনি, মুরগির মাংস, ডাল, শুটকির ভর্তা, চাশনি দিয়ে ভাত, সেই স্বাদ। কে কে খাবেন চলে আসেন। আছে অনেক টেস্ট। ঘেমে প্রায় শেষ, তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে কথা হচ্ছে। দুপুরে খাওয়ার পরে ঘুমাইসে পড়ছিলাম, একটু বেশি না, একটু ঘুমাচ্ছিলাম। তো এখন ওই যে দুধ আবার জাল দিতে হবে, নয়তো দুধটা নষ্ট হয়ে যাবে। কালকে মার জন্য পায়েস রান্না করবো। পায়েস বলতে মা বলছে ক্ষীর খাবে আমার আম্মা। তো এখন আমার জন্য রান্না করবো, আর দুধটা একটু বলকানে রাখতেছি, কারণ কি এই নয়তো যদি দুধটা নষ্ট হয়ে যায় তাহলে তো আমার একদম গজব, সেজন্য। আর হে হলো বিছনা টিছনার অবস্থা, ঘরের অবস্থা একদম বেহাল, এগুলো সব গুছাতে হবে। নিচে বুট খাইছিলাম, বুটের এই অবস্থা। তো যাই হোক, এখন এগুলো সব গুছাবো, গুছাই টুছাই তারপর রাতে দেখি কিছু হালকা খাবার খাবো, নইলে না তো ঘুমাইসে পড়বো। আগে মোবাইলে চার্জ দিই, তারপরে হচ্ছে কথা। তরকারিটা গরম করে নিতেছি, কারণ যে গরম থাকবে না সেজন্য। আর এদিকে আমার সকালের নাস্তা রেডি করতেছি। আমি দুধ
দিয়ে ভিজানো রুটি খাবো কালকে সকালে। এটা একটু পরে ফ্রিজে রেখে দিব। ওকে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। আর এখন কিছু কাঠবাদাম ভিজাবো। আর এই যে কাঠবাদামগুলো ভিজায় রাখবো, পরে সকালে খাবো। আসলে কিছু কাজ টিভি দেখতেছে, কাজ করতেছি। হিন্দি গানগুলা বহুত দিন পরে টিভি ছাড়লাম, তো ভাবলাম গানও দেখি, কাজগুলো করি। আর রাতে যদি কিছু কাজ আগায় রাখা যায় তাহলে সকালের জন্য অনেকটা বেটার। তাই ভাবলাম গড়টুর ঝাড়ু দিয়ে দিই, যাতে রাতে আর ঝামেলা না হয়। তো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আর এখন কিছু খাই নাই রাত্রে, দাঁত একদম ব্রাশ করে ফেলছি। তো এখন শুধু ঘুমাবো, সকালে উঠতে হবে বলতে মানে উঠবো, সকালে উঠবো, একটু এক্সারসাইজের জন্য উঠবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই কালকে আবার সবার সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।